নমস্কার বন্ধুরা, গল্পের মহলে সকলকে স্বাগত। প্রিয় বন্ধুরা, আজ আমরা জসিমউদ্দিনের ভারী সুন্দর একটি গল্প শুনব। গল্পের নাম তিন মুসাফির। আগেরকার দিনে একদল লোক দেশে দেশে মুসাফিরি করে বেড়াতো। নানা জায়গায় ঘুরে তারা সকল দেশের নিয়ম রীতিনীতি জেনে বই পুস্তক লিখত। তাদের মধ্যে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, ইহুদি সবাই থাকতো। ভিন্ন জাতের বলে কেউ কাউকে অবহেলা করতো না। এমনি তিন মুসাফির বিদেশ ভ্রমণে বের হয়েছে। একজন ইহুদি, একজন খ্রিস্টান আর একজন মুসলমান। সেদিন তারা ঘুরতে ঘুরতে এক নতুন দেশে উপস্থিত হলো। পথ চলতে চলতে তারা যেমনই হয়রান তেমনই ক্ষুধায় কাতর ছিল। কিন্তু তখন অনেক রাত হয়ে গেছে। গৃহস্থেরা সবাই ঘরের দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়েছে। তারা না পেল খাবার, না পেল থাকার জায়গা। এরপরে একটা বটগাছের তলায় কম্বল বিছিয়ে তারা শোয়ার জোগাড় করলো। এমন সময় একটা লোক সামান্য কিছু মিঠাই এনে তাদের উপহার দিল। ওই তিনজনেরই এতই খিদে পেয়েছিল যে সামান্য ওই মিঠাই ভাগ করে খেয়ে তাদের কারোরই পেট ভরল না। খিদের সময় সামান্য কিছু খেলে কারো কি পেট ভরে? তাই তাদের মধ্যে ইহুদি মুসাফিরটি ছিল অতি চালাক। সে বলল, এসো ভাই, আমরা সকলেই ঘুমিয়ে পড়ি। ঘুমিয়ে ঘুমিয়ে যে সবচাইতে ভালো স্বপ্ন দেখবে সেই মিঠাই খাবে। সে ভেবেছিল বানানো একটি গল্প বলে সকালবেলা সেই মিঠাই খাবে। এ কথা সকলেই মেনে নিল। তারা যার যার বিছানায় ঘুমিয়ে পড়ল। শেষ রাত্রে মুসলমান মুসাফিরটি জেগে উঠল। জেগে উঠে টপাটপ সমস্ত মিঠাই খেয়ে ফেলল আর মিঠাইয়ের পাত্রে রুমাল দিয়ে ঢেকে রাখল। এরই মধ্যে ভোর হয়েছে। খ্রিস্টান আর ইহুদি আড়মোড়া দিয়ে জেগে উঠল। তখন তারা একে অপরকে জিজ্ঞাসা করল, কে কেমন স্বপ্ন দেখেছ? প্রথমে খ্রিস্টান বলতে লাগলো, আরে ভাই, আমি কি যে মজার স্বপ্ন দেখেছি। ইহুদি এগিয়ে এসে বলল, কি দেখেছ ভাই? খ্রিস্টান বন্ধুটি বলতে লাগলো, দেখলাম আমি যেন আকাশে উঠতে উঠতে সেই চতুর্থ আসমানের উপরে গিয়ে দাঁড়ালাম। সেখানে আমার হাত ধরে একজন কতই না কথা বলল। ইহুদি বলল, আরে ভাই, আরও ভালো স্বপ্ন আমি দেখেছি। কোথাকার এক ময়ূর এসে আমাকে তার পাখার উপরে বসিয়ে উড়িয়ে নিয়ে গেল। তারপর নানান দেশে ঘুরিয়ে এনে পাহাড়ের কোলে এসে পৌঁছে দিল। সেখানে দাঁড়িয়ে আমি উপরওয়ালার সঙ্গে কথা বললাম। সে মনে মনে ভাবছিল এর চেয়ে ভালো স্বপ্ন আর হতেই পারে না। তাই মিঠাই সেই খাবে। এরপর মুসলমান মুসাফিরকে জিজ্ঞাসা করল, এবার তোমার স্বপ্ন বলো ভাই। মিঠাই খাওয়ার একটা লম্বা ঢেকুর তুলে এবার মুসলমান মুসাফিরটি বলল, আমার স্বপ্নটা ভারী খারাপ। ইহুদি আর খ্রিস্টান খুশি হয়ে জিজ্ঞাসা করল, বলে ফেলো ভাই, কেমন স্বপ্ন দেখলে? তখন সে বলল, আমি ভাই দেখলাম কোথাকার এক ভীষণ দৈত্য এসে আমার ঘাড় ধরে বলল, জলদি মিঠাই খেয়ে ফেল, না হলে তোকে আমি এখনই আক্রমণ করব। আমি আর কি করি, তাই তাড়াতাড়ি সব মিঠাই খেয়ে ফেললাম। এই বলে রুমালের ঢাকনা সরিয়ে মিঠাইয়ের খালি পাত্রটা সে দেখিয়ে দিল। ইহুদি আর খ্রিস্টান এক বাক্যে জিজ্ঞাসা করল, তুমি ভাই আমাদের ডাকলে না কেন? আমরা উঠে দৈত্যটাকে তাড়িয়ে দিতাম। তখন সে বলল, ডাক কি আর কম দিলাম ভাই? কত জোরে জোরে তোমাদের ডাকলাম। তারা দুজনেই জিজ্ঞাসা করল, কিন্তু আমরা তো কাছেই ছিলাম, কিছুই তো শুনতে পেলাম না। সে বলল, কি করে শুনবে ভাই? তোমাদের একজন ছিলে সেই আসমানের উপরে, আর একজনে ছিলে অতি দূরে সে পাহাড়ের উপরে। আমার ডাক অত দূরে কি করে পৌঁছবে?
তো বন্ধুরা, এই ছিল মজার হাসির গল্প। গল্প পাঠ তোমাদের যদি ভালো লাগে চ্যানেলটির সঙ্গে থাকবে, সাবস্ক্রাইব করবে। সকলে ভালো থাকবে, ধন্যবাদ।